হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজ আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে আজকের এই গুলমার্গের দ্বিতীয় পর্বে ভারতের জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের বারামুলা জেলায় অবস্থিত এই গুলমার্গের জনপ্রিয় পাহাড়ি পর্যটন কেন্দ্রের ঠিক মাঝে অবস্থিত বহু পুরনো শিব মন্দির এবং তার সাথে সাথে গুলমার্গের গন্ডোলা কেবল কার, হর্স রাইডিং এবং এই গুলমার্গের চিরসবুজ বনভূমির প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন ধরনের রং বেরঙের ফুলের দৃশ্যগুলো আমি আজ এই ঘোড়ায় চেপে ঘুরে বেরিয়ে যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তাহলে চলুন বন্ধুরা, এবারে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানায়। এই যে আমি এখন এই গুলমার্গের গাড়ি পার্কিংয়ের ঠিক সামনে এসে পড়েছি। এখন আমি এই গাড়ি পার্কিং ছেড়ে গন্ডোলা কেবল কারের উদ্দেশ্যে এগিয়ে যাব। আর ওই যে দেখুন, বাইশরণের সবচেয়ে পুরনো শিব মন্দির। দেখুন এই দূর থেকে ওই মন্দিরটিকে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? এটি গুলমার্গের ঠিক মাঝখানে অবস্থিত। আর এই যে কত ঘোড়া এইখানে পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমি ঘোড়া ভাড়া ঠিক করে এইখান থেকে ঘোড়ায় চেপে এগিয়ে যাব গন্ডোলা কেবল কারের উদ্দেশ্যে। আর ওই যে ওই পাহাড়ের গা ঘেঁষে কি সুন্দর সুন্দর হোটেলগুলো ওই পাহাড়ের চূড়ায় পরপর সাজানো রয়েছে। আর এই দেখুন, আমি এখন এই ঘোড়ার পিঠে চড়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি। এর আগেও আমি এই গুলমার্গে এসে ঘোড়ার পিঠে চেপেছিলাম। সত্যিই ঘোড়ার পিঠে চেপে এই গুলমার্গে ঘোরাঘুরি করতে আমার খুব আনন্দ লাগে। তাই এবারও এখানে এসে আবার ঘোড়ায় পিঠে উঠে বসলাম। দেখুন কি সুন্দর টকবক করতে করতে আমার এই ঘোড়া ছুটে চলেছে, তাই না? আর এই দেখুন আমার ঘোড়ার সামনে দিয়ে কত ঘোড়া ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। দেখুন সেই সব ঘোড়ার পিঠে কত টুরিস্ট যাত্রী, তারাও আমার মতো এই ঘোড়ায় চেপে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে গন্ডোলা কেবল কারের উদ্দেশ্যে। দেখুন সেই সমস্ত টুরিস্ট যাত্রীদের সেই ঘোড়ায় চড়ার ভিউগুলো আমি এই ঘোড়ায় চেপে যেতে যেতে তুলে ধরেছি। এই গুলমার্গ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের বারামুলা জেলায় অবস্থিত একটি জনপ্রিয় পাহাড়ি পর্যটন কেন্দ্র। चलो ऊपर जाएगा, ऊपर ऊपर नीचे से जाएगा।
এই গুলমার্গ মূলত একটি বিস্তৃত উপত্যকা ও সংলগ্ন বনাঞ্চল নিয়ে গঠিত। এই গুলমার্গের মোট জমির পরিমাণ প্রায় 36 থেকে 40 বর্গ কিলোমিটার এবং এর মধ্যে অনেকটা অংশ পর্যটনের জন্য ব্যবহৃত হয়, যেমন গুলমার্গের বাইশরণের বহু পুরনো শিব মন্দির, গুলমার্গ গন্ডোলা কেবল রাইড, আফার ওয়াত পর্বত, খিলানমার্গ গল্ফ কোর্স, বোটানিক্যাল গার্ডেন, স্কি রিসোর্ট, স্কিইং ও স্নোবোর্ডিং এবং আশেপাশের ট্রেকিং রুট ও নানা ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি এবং তার সাথে সাথে চিরসবুজ বনভূমির জন্য এই গুলমার্গ বিশ্ববিখ্যাত। আজ আমি সেই সব প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশের দৃশ্যগুলো এই ঘোড়ার পিঠে চেপে ঘুরে ঘুরে আমি আজকের এই দ্বিতীয় পর্বের ভিডিওতে তুলে ধরব। এখানে ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এই গুলমার্গ পুরো এরিয়া জুড়ে বরফে ঢাকা থাকে এবং সেই সময় গুলমার্গের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক আসেন এইখানে। গুলমার্গ শব্দটি ফার্সি ভাষার দুটি শব্দ, গুল মানে ফুল এবং মার্গ অর্থাৎ ঘাসের মাঠ, যার অর্থ হল ফুলের উপত্যকা। चल घोड़ा चल, चल घोड़ा चल, चल चल। स्केटिंग रिंग। और रोप हो गया, वो हो गया भैया रोप। इसको बोलता है उड़न खटोला। हाँ क्या होगा उड़न खटोला? ये जो रोपा जाता है ना, हाँ, यहाँ से तो जाएगा। यहाँ से इसके ऊपर जाता है, इसको 18 बंद है बोल रहा है। नहीं गंडोला मेरा आदमी गया अभी, 18 आदमी चला गया। वो आदमी चला गया, फर्स्ट पेज में चला गया। फर्स्ट में चालू। हाँ चालू हो गया, वो चला गया, पहुंच गया। है ना, अगर बजट है हम लेके जाएंगे। नहीं उतना बजट नहीं है। আর এই দেখুন বরফের মধ্যে রাইড করার এই গাড়িগুলো এই রাস্তা ধরে এগিয়ে আসছে। बर्फ नहीं है ना, दिसंबर आएगा। मैं हाँ, मैं दिसंबर में आऊँगा। नीचे रख हाँ हाँ, सब बोलो नाम। कार्तिक कलकत्ता करती है, कार्तिक भाई कलकत्ता। আর এই দেখুন আমি এখন এই গুলমার্গের গন্ডোলার ঠিক গেটের সামনে এসে পড়েছি। এই গুলমার্গের গন্ডোলার খোলার সময় সকাল 8:30 থেকে বিকেল 5:30। দেখুন এই গন্ডোলার ভেতরে কত ট্যুরিস্ট যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। এখন আমি এই গেটের সামনে দাঁড়িয়ে এই গেটের চারিপাশের সম্পূর্ণ ভিউটা তুলে ধরলাম।
এখন আমি এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই দেখতে পাই যে এই গন্ডোলার কেবল কারের এন্ট্রি পয়েন্টের সামনে কত ট্যুরিস্ট যাত্রীদের ভিড় জমেছে। सब नंबर है, ठीक है। এখন আমি সেই গন্ডোলার কেবল কারের এন্ট্রি পয়েন্টের দিকেই ধীরে ধীরে এগিয়ে চলেছি। আর এই যে গন্ডোলার কেবল কারের এন্ট্রি পয়েন্ট, দেখুন কত ট্যুরিস্ট যাত্রী, তারা এই এন্ট্রি পয়েন্টের ভেতরে প্রবেশ করতে দেখা যাচ্ছে। এখান থেকে রোপওয়ের মাধ্যমে দুটি পর্যায়ে বিভক্ত হয়, কংদরি ও আফার ওয়াত যেতে হয়। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গন্ডোলার কেবল রাইডে ওঠার জন্য টিকিট অনলাইনে বুক করে আসায় ভালো, তা না হলে এখানে এসে এর এন্ট্রি পাওয়া খুবই মুশকিল ব্যাপার হয়ে ওঠে। গুলমার্গ গন্ডোলা হল জম্মু ও কাশ্মীরের গুলমার্গে অবস্থিত একটি জনপ্রিয় কেবল রাইড পরিষেবা, যা পর্যটকদের পাহাড়ি অঞ্চলের অপূর্ব দৃশ্য উপভোগের সুযোগ দেয়। গুলমার্গ গন্ডোলা প্রকল্পটি শুরু হয়েছিল 1988 সালে এবং এটি নির্মাণ করে জম্মু অ্যান্ড কাশ্মীর কেবল কার কর্পোরেশন, এবং এটি একটি ফরাসি কোম্পানি। এই গুলমার্গের গন্ডোলা কেবল কারটি দুটি পর্যায়ে বিভক্ত। ফেস 1 হল গুলমার্গ থেকে কংডোরি পর্যন্ত এবং এর উচ্চতা প্রায় 2600 মিটার থেকে 3080 মিটার পর্যন্ত, এবং ফেস 2 হল কংডোরি থেকে আফার ওয়াত পর্যন্ত বিস্তৃত, যার উচ্চতা প্রায় 3979 মিটার। এই পর্যায়টি পর্যটকদের নিয়ে যায় শেষ গন্তব্যে, যেটি বিশ্বের অন্যতম উচ্চতম কেবল কার গন্তব্য। এখান থেকে হিমালয় ও বরফে ঢাকা শৃঙ্গের মনোরম দৃশ্য দেখা যায়। এখন আমি এই এন্ট্রি পয়েন্টের সামনে থেকে ধীরে ধীরে পেছনের পথে এগিয়ে যাব। এই গুলমার্গ গন্ডোলা কেবল কার এশিয়ার সবচেয়ে উঁচু ও বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কেবল রাইড। দেখুন কি সুন্দরভাবে
এই রোপওয়েগুলো একের পর এক ওঠানামা করছে। দেখুন সেই সব চলমান রোপওয়েগুলোর ওঠানামার ভিউগুলো আমি এখান থেকে তুলে ধরেছি। এখন আমি এই গন্ডোলা কেবল রাইড থেকে আস্তে আস্তে বাহিরের পথে এগিয়ে যাব। क्या बोल रहा है? এখন আমি এই গন্ডোলা কেবল রাইডের বাহিরে এসে এই রাস্তার আশেপাশের সমস্ত ভিউগুলো তোমাদের সকলের কাছে ঘুরে বেরিয়ে দেখাতে থাকব। Oh, Gula, apa yang kamu ini semua? हाँ हाँ, तो जाएगा तो आप 50 करके ले लेंगे, एक्स्ट्रा 300 रुपया में ज़्यादा दे होगा तो चलिए, यही रोड से चलिए। हाँ, कहाँ नामा रहा है।
এগুলো সব হোটেল। এখানে হেলিপ্যাড নামে, এখানে হেলিকপ্টার নামে, বুঝলা? এই জায়গাটার নাম, ওই যে হেলিকপ্টার গুলো উঠছে এখানে না। चल घोड़ा चल, स्पीड लगा, चलो। चलो घोड़ा चल, धीरे धीरे चल, चल घोड़ा, चल घोड़ा। আর এই দেখুন কি ভয়ানক এই চড়াই উতরাই, এবডো খেবডো এই রাস্তা। সত্যি আমার তো খুব খুব ভয় লাগছে এই ঘোড়ার পিঠে চেপে এই চড়াই উতরাই রাস্তা দিয়ে নামতে। मारा पीट करो। মনে হচ্ছে যেন এই বুঝি মাটিতে পড়ে গেলাম। चल घोड़ा, आराम से आराम से आराम से आराम से। ये तो गाड़ी लेकर ही घूर रहा है। वहाँ पे जाएगा नहीं, मेला के पास, वो मेला मेला जाएगा। चलो मेला के पास, वो सब जा रहा है। कैमरा भरे जाएगा, कैमरा भरे जाएगा फुल। हाँ 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 ना এইখানে পাঠান। तो सिखाता है, तो सिखाता है सब। यहाँ पर नजर दीजिए ना, यहाँ पर नजर दीजिए। ताव ताका बा। आप कहाँ जा रहे हैं? यही जाएगा नहीं?
আর এই দেখুন এই গুলমার্গের চিরসবুজ বনভূমির এই সাদা ধরনের ফুল কি অপূর্ব সুন্দর লাগছে, এবং তার সাথে সাথে এই চিরসবুজ প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন ধরনের রং বেরঙের ফুলের সম্পূর্ণ ভিউগুলো সত্যিই দেখার মতো। না জানি আবার কবে এই গুলমার্গে আসতে পারবো এই ভেবে সত্যিই আমার তো খুব খুব খারাপ লাগছে এই গুলমার্গের মাটিতে দাঁড়িয়ে এই সব ভেবে। এই আমাদের ঘোড়া মালিক, ঘোড়ার মালিক, এই ঘোড়াতে আমরা উঠেছিলাম। আর এই দেখুন এই গুলমার্গের মাটিতে আমি একটি পুরনো দিনের স্কুটি চালিয়ে কি আনন্দই না করছি, তাই না? দেখুন সেই ছবিও আমি আমার এই ভিডিওতে তুলে ধরেছি। আর ওই দেখুন 3-4টে ঘোড়া ওই রাস্তা ধরে কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটা বের করে খেয়েছে, খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। আর ওই যে দেখুন পাহাড়ের শেষ চূড়া দিয়ে কত বড় বড় সবুজ পাইন গাছগুলো কি সুন্দরভাবে পরপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, সত্যি অসাধারণ লাগছে ওই সবুজে মোড়া পাইন গাছগুলোকে। আর ওই যে আমাদের গাড়ি পার্কিংয়ের স্ট্যান্ড দেখুন, আমি এই পাহাড়ের চূড়ার উপরে দাঁড়িয়ে আমি আমার ক্যামেরার মাধ্যমে জুম করে কাছে টেনে নিয়ে এই দূর থেকে ওই গাড়ি পার্কিং, দোকান এবং হোটেলগুলোকে তুলে ধরেছি। সত্যি আমার তো খুব খুব সুন্দর লাগছে এই গুলমার্গে এসে এই সমস্ত সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যগুলো দেখে। এখন আমি ওই গাড়ি পার্কিংয়ের পথে এগিয়ে যাব। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই এই গুলমার্গের দ্বিতীয় পর্বের সম্পূর্ণ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন
তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।